হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এসেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৬০তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। কাকি বলে যে তাহলে চলো আমাদেরকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। পিসি বলছে কেন এত তাড়াতাড়ি, কেন আমরা বাড়ি যাব? আর বাড়ি গিয়েই বা কি কাজ করব? যে দায়িত্ব নিয়েছে সেই কাজ করবে। আর তখনই পিসি কাকিকে বলে যদি তোমাকে দিদি জিজ্ঞেস করে আমরা কোথায় গিয়েছিলাম, তাহলে তুমি শুধুমাত্র এটাই বলবে যে নেমন্তন্ন করতে গিয়েছিলাম, এতটুকুই, আর কোনো কিছুই তুমি বলবে না। আমিও ওই মেয়ের সাহস দেখতে চাই, কালকেও কি করে আমার ওপর মিথ্যা অভিযোগ এনেছে, তাই না? এবার আমিও দেখব ওই পুজোর অনুষ্ঠানটা শুরু করে কিভাবে। অপরদিকে দেখা যায় যে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং দুর্গার দুই ভাই তার গ্রামের বাড়ি থেকে চলে আসে। ঠিক তখনই সেখানে দেববাবুকেও দেখা যায়। তখনই এতে করে খুশি হয়েছে দুর্গা দেবী ও চার বউ। ঠিক তখনই পিসি বলে যে ইনি আবার কে, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ঠিক তখনই দুর্গা দেবী পিসিকে ডেকে পাঠায় তার কাছে তার ভাইদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যখনই পিসি আসে ঠিক তখনই বলেছে ইনি ঠিক কে, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ঠিক তখনই অহনা কথাটাকে ঘুরিয়ে বলেছে উনি হলেন আমার মামাজি। মায়ের গ্রামে বেড়াতে গিয়েছিলাম না, সেখানে ওনার সাথে পরিচয় হয়েছে, তাই ওনাকে নেমন্তন্ন করেছিলাম। তখনই দুর্গার এক ভাই রনু বলে যে তার মানে তো শ্বশুরবাড়ি ভালোই বড় লোক, কোনো কঞ্জুস নয়, তাই তো? খুব ধুমধাম করে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেছিস দেখছি, এখানে আসলেই ভালো লাগছে, এটা কোনো রাজবাড়ি মনে হচ্ছে। দুর্গাদেবী তখন বলে যে এই সমস্ত কিছু আমাদের বাড়ির বউরা করেছে, ওরা যে এত কম সময় এত সুন্দর করে সাজাতে পারবে এটা আমি ভাবতেও পারিনি। এভাবে যখন হাসি খুশিভাবে কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তে পিসি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে হাজির হয়। দুর্গাদেবী তখন পিসিকে বলে ঠাকুরজি, তোমার শ্বশুরবাড়ি থেকে লোকজন এখানে কিভাবে এলো? ওরা তো তোমার কোনো খোঁজ নেয় না, হঠাৎ করে আজকে এখানে যে এলো, কোনো উদ্দেশ্য আছে নাকি? ঠিক তখনই পিসি বলেছে ভাবি তুমি যে কি বলছো, সবারই তো বাবার বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করতে তুমি বলেছিলে, কিন্তু আমি তো আমার বাবার বাড়িতেই আছি, তাই ভাবলাম আমার শ্বশুরবাড়ির লোকজনকে না হয় দাওয়াত দিই, ওদেরকে এখানে আসতে বলেছি, তাই জন্যই তো ওদেরকে এখানে আসতে বলেছি। তারপরে পিসি চলে যায় তার শ্বশুরবাড়ির লোকদের কাছে, এখন বলে যে তোমরা কিন্তু আজকে এখানে রাতে খাওয়া দাওয়া করেই যাবে। এতে করে সকলেই অবাক হয়। দুর্গাদেবী তখন অহনার কাছে এসে বলেছে এখন কি হবে, এরা তো বলছে রাতেও খেতে হবে, আসলে কি রাতের আয়োজন করা হয়েছে? অহনা তখন বলে মা আপনি চিন্তা করবেন না, 50 জনের আয়োজন করা হয়েছে, 40 জন তো নিমন্ত্রিত, আর 10 জনের এক্সট্রা খাবার রান্না আছে, আপনি চিন্তা করবেন না, সবার হয়ে যাবে। দুর্গাদেবী বলে এত আয়োজন যে করেছে, এত টাকা কোথায় পেয়েছো? কথাটাকে ঘুরিয়ে দেয় না আর বলছে আপনি তো এভাবে চেয়েছিলেন তাই না, আমি ওই রকমটাই করতে চেয়েছিলাম, আমি জানি না কতটা করতে পেরেছি, আপনার কি সত্যি ভালো লেগেছে মা? ঠিক তখনই বলেছে হ্যাঁ সত্যি খুবই সুন্দর হয়েছে, আমার স্বপ্নটা যে এভাবে তোমরা চারজন মিলে পূরণ করে দেবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ঠিক তখনই মিতা বলেছে এই সমস্ত কিছু কিন্তু আমরা করিনি। তখনই দুর্গা বলে আমি জানি তোমাদের লিডারই নিশ্চয়ই করেছে, এই সমস্ত টাকা আবার তুমি কারো থেকে ধার নাও নি তো? তখনই না কি বলবে বুঝতে পারে না, তাই দুর্গার মন রাখার জন্য বলেছে না মা আমি কোনো টাকা ধার করিনি। তখনই দুর্গা বলছে বেশ, তোমরা কিন্তু আমার দুই ভাই ও দেবদার সাথে সাথে থাকবে, ওদের কি লাগবে না লাগবে সমস্ত কিছু খেয়াল রাখবে। ঠিক তখনই অহনা বলেছে মা আপনি চিন্তা করবেন না, আমরা সমস্তটাই দায়িত্ব নিয়ে দেখাশোনা করব। তখনই দেখা যায় কাকির বাবার বাড়ি থেকেও লোকজন আসে, এতে করে মিতাকে ডেকে আনে এবং মিতাকে তখন বলেছে শুধু দিদির বাবার বাড়ির লোকজনকে আপ্যায়ন করলে হবে নাকি, আমার বাবার বাড়ি থেকেও তো কিছু লোকজন এসেছে, তাদেরকেও তুমি দেখো। তখনই মিতা বলে যে মা আপনি তো আপনার বাবার বাড়ি থেকে যে লোকজনকে ডাকবেন এটা তো আমরা কেউই জানতাম না, আপনি তো কাউকেই কিছু বলেননি। ঠিক তখনই কাকে ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে আমি কি এখন থেকে সমস্ত কিছু তোমাকে বলে করব? ঠিক দুর্গা তখন 3 বউকে ডেকে পাঠায় আর বলছে এত মানুষজনকে তোমরা কেন বলেছো, এখন যদি প্রসাদ কম পড়ে যায় তখন কি হবে? ঠিক তখনই হনা বলছে মা আমরা তো কাউকেই ওইভাবে আসতে বলিনি, আমরা শুধুমাত্র বাবার বাড়ির লোকজনকে আসতে বলেছি, আর কাউকেই আমরা কিছু বলিনি। দুর্গা তখন বলেছে তাহলে এতগুলো মানুষ কোথা থেকে আসছে? আর এতগুলো মানুষই বা আসছে মনে হচ্ছে পুরো মহল্লা ধরেই এখানে চলে এসেছে, আমি তো মাত্র 5-6 জনকে বলতে বলেছিলাম, কিন্তু এরা তো সবাই চলে এসেছে। পিসি তখন পল্টুকে বলে ভাবির খুব ইচ্ছে ছিল খুব বড় করে পুজোর আয়োজন করা, তাই না? তার জন্যই তো আমি পুরো মহল্লাকে এখানে নেমন্তন্ন করেছি, এবার আমিও দেখতে চাই এত মানুষের প্রসাদের ব্যবস্থা কিভাবে করতে পারে। অপরদিকে তারা 4 বউ মিলে আবারও এক হাঁড়ি খিচুড়ি বসিয়ে দেয়। ঠিক তখনই টুকুন সেখানে আসার বলছে খাবার ঠিকঠাক আছে তো? অহনা বলে যে 2 হাঁড়ি খিচুড়ি আবারও দেওয়া হচ্ছে। তখনই টুকুন বলেছে আমার তো মনে হচ্ছে 2 হাঁড়িতে কিছুই হবে না, 2 হাঁড়িও কম পড়ে যাবে, এভাবে যেভাবে মানুষ বাড়ির ভিতর ঢুকছে দাঁড়ানোরই জায়গা পাচ্ছে না, আবার বসলে কিভাবে সমস্ত কিছু হবে, আর খাবার দাবার তো নিশ্চয়ই কম পড়বে। সকলে মিলিয়ে তখন চিন্তায় পড়ে যায়, এখন তারা কি করবে কিছুই বুঝতে পারে না। ঠিক তখন টুকুন বলে একটা উপায় আছে, আমি একজনকে চিনি, সে খুব ভালোভাবেই রান্না করে দেয়, যদি তাকে বলতে পারি তাহলে সে সমস্ত কিছু ব্যবস্থা করবে। ঠিক তখনই বড়ভাবে বলে একদম ঠিক কথা বলেছে টুকুন। তখনই মিতা বলছে কিন্তু আজকে তো পুজোর দিন, উনি কি ফ্রি থাকবে? এতে করে সকলে আবারও চুপ হয়ে যায়, সত্যিই তো মিতার কথাটা সত্যি, আজকে কি সত্যি উনি ফ্রি থাকবে? তখন টুকুন বলে আচ্ছা ঠিক আছে আমি খবর নিয়ে জেনে জানাচ্ছি তোমাদেরকে, কিন্তু যদি একটু দেরিও হয় তাহলে ওনাকে দিয়ে কাজটা করাবো, সবাই তো আর খালি পেটে চলে যাবে না।
যদি এখানে সবাই খালি পেটে চলে যায় তাহলে খুব বড় একটা ঝামেলা হবে। অহনা তখন বলে যে টুকুনদা তুমি কিন্তু টাকা নিয়ে কোনো চিন্তা করবে না, সমস্ত টাকা আমি দেবো। ঠিক তখনই টুকুন বলে এখানে টাকার কোনো কথা না অহনা, আমার কাছেই টাকা রয়েছে, শুধুমাত্র ওনাকে সঠিক সময় পেয়ে যাই তাহলেই হবে। আর এত মানুষকে কেন নিমন্ত্রণ করা হয়েছে? ঠিক তখনই দুর্গা দেবী পিসিকে বলে যে তুমি এত মানুষদেরকে কেন নিমন্ত্রণ করেছো ঠাকুরজি? তখনই পিসি বলে দিদি তুমিই তো চেয়েছিলে অনেক বড় করে পুজোর আয়োজন করবে, অনেক লোকজনকে একসাথে খাওয়াবে, আর একজনকে দাওয়াত দিলে অন্যজনকে দাওয়াত না দিলে হয় নাকি? কেমন না এই বিষয়টা? ওরা সবাই তো আমাদের প্রতিবেশী। ঠিক তখনই দেখা যায় গিরিমাসি সেখানে এসে হাজির হয়, আর তখনই বড় ভাবি গিরিমাসিকে দেখতে পায় আর বলেছে অহনা গিরিমাসি চলে এসেছে। ঠিক অহনা বলেছে এখন কি হবে? বড়ভাবে বলেছে আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে ওখানে তুমি যেও না, কিন্তু তবুও তুমি আমার কোনো কথাই শোনোনি। ঠিক তখনই অহনা বলে বড়ভাবে তুমি কোনো চিন্তাই করো না, আমি তো তোমাদেরকে বলছি আমি ঘুমটা দিয়ে গিয়েছিলাম ওখানে, আমাকে তো চিনতেই পারিনি, আর আমি তো অন্য ঠিকানা দিয়ে এসেছি। ঠিক তখনই বড়ভাবে বলে আমি এত কিছু জানতে চাই না, যদি এমনটা হয়ে থাকে যে তোমাকে ওইখানে কেউ দেখে ফেলেছে আর সেটা যদি এখন এখানে বলে দেয় তাহলে কি হবে? তুমি বুঝতে পারছো বিষয়টা? মোটেও কিন্তু বিষয়টা ভালো হলো না। তখনই অহনা বলেছে তুমি কোনো চিন্তাই করো না। ঠিক তখনই বড়ভাবে বলেছে না আমি তোমাকে এখান থেকে বেরোতেই যেতে দেবো না, তুমি বাইরে একদম যাবে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। ঠিক তখনই অহনা বলে যে ভাবি তুমি চিন্তা করো না, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আর আমি আমার হাতের গহনাগুলোও পাল্টে ফেলেছি, চিন্তা নেই, আমাকে কোনোভাবেই ধরতে পারবে না। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি ধরা পড়বে অহনা? অহনা যে গহনা বিক্রি করে টাকা নিয়ে এসে এই পুজোর আয়োজন করেছে এই সমস্ত সত্যি কি এবার সামনে আসবে, নাকি এইবারের মতো বেঁচে যাবে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।